আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনজয় অ্যান্ড লার্ন ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। মৌলিক গেট 3টি, এর মধ্যে অর গেট একটি। এটি হচ্ছে অর গেটের প্রতীক। অর গেটের 2 বা 2-এর অধিক ইনপুট থাকবে, কিন্তু আউটপুট হবে একটি। অর গেটের সূত্র হচ্ছে এর যে কোনো একটি ইনপুট অন হলে আউটপুট অন হবে, অন্যথায় আউটপুট 0 হবে। এটি হচ্ছে শর্তক সারণী বা ট্রুথ টেবিল। এটি সময় সংক্ষিপ্তের কারণে আমি ট্রুথ টেবিলটি এঁকে রেখেছি, কিন্তু এটি আঁকবো কীভাবে এটিরও একটি সূত্র আছে। এটি হচ্ছে কলাম। কলামটি কিভাবে আঁকবো? ইনপুট এবং আউটপুট যোগ করলে যেই কয়টি হয় ওই কয়টি হবে কলাম। তাহলে আমার ইনপুট আছে 3টি এ বি সি, আউটপুট একটি, মোট 4টি 1 2 3 4। এখন আসে সারি। সারি আঁকার জন্য একটি সূত্র আছে। এটি হচ্ছে 2n। এই 2-এর উপরে আমার ইনপুট আছে 3টি, পাওয়ার হবে কত? 3। 2কে যদি 3 বার গুণ করি তাহলে হবে কত? 8। তাহলে আমার সারি হবে 8টি। আমি এখানে অঙ্কন করছি 10টি। একটি ইনপুট এবং আউটপুট ইন্ডিকেট করার জন্য একটি, এ বি সি এক্স অর্থাৎ নামের জন্য একটি, 2টি, আর এখানে 8টি 1 2 3 4 5 6 7 8। এখানে ইনপুট যে বাইনারি সংখ্যা হবে এগুলো কিভাবে লিখব? এগুলো লেখার জন্য একটি সূত্র আছে। এটি হচ্ছে, এই সূত্রটি হচ্ছে 842 1 2 4। আমি প্রথম ডেসিমেল সংখ্যা লিখব। আমি এই সারিতে ডেসিমেল সংখ্যা লিখব 0 1 2 3 4 5 6 7। এখন আমি যেই সংখ্যাটি এখানে 1 2 4, এই সংখ্যার ভিতরে যেই সংখ্যাটি নেব ওই সংখ্যার নিচের ডিজিটটি অন হবে, বাকিটি 0 হবে। তাহলে আমি একটাও নিলাম না, 0 0 0। তারপর এই অনলি নিলাম, অনের নিচে এই অনের নিচে অন, বাকি দুইটা 0। তারপর এই 2-এর নিচে অন, বাকি দুইটা 0। তারপর নিলাম 3, এখানে 3 নেই, তাহলে 2 আর 1 3, 2-এর নিচে অন আর 1-এর নিচে অন, বাকিটা 0। তারপর 4, এখানে 4 আছে, তাই 4-এর নিচে অন, বাকি দুইটা 0। তারপর 5, 4
আর 1 5, তাহলে 4-এর নিচে অন, 1-এর নিচে অন, বাকিটা 0। 6 4 আর 2 6, এই 4-এর নিচে অন, 2-এর নিচে অন, বাকিটা 0। তারপর 7 4 আর 2 6 আর 1 7, তাহলে 13 ডিজিটটি 13 সংখ্যাটা নেওয়া হয়েছে, 13 সংখ্যার নিচে ডিজিট অন হবে। এখন অনেকে এটি আরও সহজভাবে মনে রাখার জন্য বলে একটি শূন্য একটি অন, একটি শূন্য একটি অন, একটি শূন্য একটি অন, একটি শূন্য একটি অন। তারপর পরের সারিতে হবে 2টা শূন্য 2টা অন, 2টা শূন্য 2টা অন। পরের সারিতে হবে 4টি শূন্য 4টি অন। এটা হচ্ছে সংক্ষিপ্ত মনে রাখার জন্য। এখন এর আউটপুট বের করব। অর গেটের যে কোনো একটি ইনপুট অন হলে আউটপুট অন হবে, অন্যথায় 0 হবে। তাহলে একটি তো কি অন নাই, তাহলে 0 0। অর গেটে ছেলেরা স্বার্থপর হয়। এক বন্ধু তাদেরকে দাওয়াত দিছে, বিবাহের জন্য দাওয়াত দিব। তখন কি এই 3 বন্ধু এ বি সি, 3 বন্ধু চিন্তা করতেছে মনে মনে যে ওদেরকে দুজনকে দাওয়াত দেখ আর না দেখ, আমাকে দাওয়াত দিলে আমি যাব, কারণ বিয়া খাই না অনেক দিন হয়েছে। এখন তাদের ওই ফ্রেন্ড দাওয়াত দিতে আসছে, দাওয়াত দেয় নাই কাউকে এখন পর্যন্ত, তাহলে বলতে তো পারি না, তারা তো বলতে পারে না যে তোর বিবাহে আমরা যাব। তাহলে আসছে এই 0। এখন প্রথমে সি বন্ধুকে দিছে, এখন সে রাজি হয়ে গেছে, তাহলে অন। তারপর বি বন্ধুকে দিছে, সেও রাজি হয়ে গেছে। তারপর এই বি এবং সিকে দিছে একত্রে, তাহলে তো আরও ভালো হয়। বাকি আছে কি এ বন্ধু, এ বন্ধুকে দিছে, সেও রাজি। আবার এ এবং সিকে দিছে, হ্যাঁ তাতেও রাজি। আবার এ এবং বি বন্ধুকে দিছে, তারাও রাজি। তারপর কি করলো, 3 জনকে একত্রেই দাওয়াত দিল। হ্যাঁ তখন তো তারা বলতেছে যে তাহলে তো আরও ভালো হয়, আমরা 3 বন্ধু একত্রে যাব। বাহ, খুব সুন্দর। এখন এটি হচ্ছে ইলেকট্রিক সার্কিট। এই সার্কিটের মাধ্যমে প্রমাণ করব আমার এই শর্ত সারণীটি ঠিক আছে কিনা। এটি হচ্ছে 3টি সুইচ। এখানে আমি পাওয়ার দেব, হতে পারে 5 ভোল্ট বা অন্য কোনো পাওয়ার আসতে পারে, ভোল্টেজ দিতে পারে। এখানে এ এবং বি সি এই 3টা হচ্ছে কি সুইচ, এই 3টি হচ্ছে এনো অবস্থায় আছে, ওপেন অবস্থায় আছে, এবং এটি হচ্ছে একটা ইলেকট্রিক ল্যাম্প। যখন এখানে পাওয়ার দেওয়া হবে, পাওয়ারটি যখন এই সুইচ হয়ে আসবে তখন কি এই ল্যাম্পটি জ্বলবে। তাহলে যখন প্যারালালে আসে, প্রথমে এই সি বন্ধুকে যদি অন করা হয় অর্থাৎ ক্লোজ করা হয়, তখন পাওয়ারটি এখান দিয়ে যে এখানে ল্যাম্পটি জ্বলবে। আবার যদি বিরে যদি অন করা হয়, তাহলে এখান দিয়ে যে সোজা যে ল্যাম্পটি জ্বলবে। যদি বি এবং সিকেও অন করা হয় তাহলে জ্বলব। তারপর যদি
এ কে অন করা হয়, হ্যাঁ, তাহলে এও জ্বলবো। এ এবং তারপর যদি এ এবং এই সিকে অন করা হয়, জ্বলবে, লাইটটি জ্বলবে। তারপর যদি এই তিনজনকে যদি অন করা হয়, হ্যাঁ, লাইটটি জ্বলবে, অন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।